হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 48 ভিডিও পার্ট নাম্বার আজকে 3 করব। স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ও অখণ্ড সংখ্যার মধ্যে সম্পর্ক পেলাম। তাহলে দেখো, এখানে পূর্ণ সংখ্যা আমরা জানি যে একদিকে প্লাস সংখ্যাগুলো থাকে আর একদিকে মাইনাসের সংখ্যাগুলো থাকে। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখো, শূন্য শূন্য ডান দিকে দেখো 1 2, এখানে কোনো চিহ্ন নেই, এই জন্য এখানে বুঝে নিতে হবে এগুলো প্রত্যেকটাতে প্লাস দেওয়া আছে। +1 +2 +3 +4 +5 এইভাবে আপ টু 15। আবার এই শূন্যর বাঁদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে -1 -2 -3 -4 -5 আপ টু -10, আবার ইচ্ছে করলে -11 -12 এগুলো আমরা লিখতে পারি। অখণ্ড সংখ্যা কী হবে? এই যে স্কেলটা দেখতে পাচ্ছি, এই স্কেলের শূন্য থেকে ডান দিকে সংখ্যাগুলো নিলে পেয়ে যাবো আমরা অখণ্ড সংখ্যা। দেখো, শূন্যর পরে সংখ্যাগুলো লিখেছে 1, এই যে শূন্য লিখতে হবে, তারপরে প্রত্যেকটা সংখ্যা লিখতে হবে 1 2 3 করে যতগুলো সংখ্যা আছে আমরা যদি লিখি তাহলে সবটাই হবে অখণ্ড সংখ্যা। তারপরে দেখো, স্বাভাবিক সংখ্যা আমরা শিখেছিলাম। এবার শূন্যকে যদি আমরা এখান থেকে শূন্যটা নেব না, শূন্যর পরের স্কেল থেকে যদি নিই 1 2 3 করে যতগুলো সংখ্যা আমরা গণনা করি না কেন প্রত্যেকটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে কি করে বুঝবো? পূর্ণ সংখ্যায় মনে রাখবে মাইনাস প্লাস দুটোই থাকে। অখণ্ড সংখ্যায় শূন্য থেকে শুরু হয়, যেমন আমাদের স্কেল সবসময় কিন্তু অখণ্ড সংখ্যা রেখায় থাকে। দেখো কেন? তার কারণ দেখো, স্কেলে প্রথমে শূন্য রয়েছে, শূন্য থেকে যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যার দল। তারপরে 1 2 হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার দল। এখানে দেখো একটা পূর্ণ সংখ্যার স্কেল দেওয়া আছে, মাঝখানে রেখেছে শূন্য, তারপরে এদিকে 8 পর্যন্ত লিখেছে, আর শূন্যর ঠিক এই দিকটা লিখেছে -8 পর্যন্ত সংখ্যাগুলো। এবার দেখো 4 নাম্বার পয়েন্ট। এবার আমরা নিজেরা মানাই এর সিঁড়িতে ওঠানামার ছক পূরণ করি। এই যে পার্ট 2 যে আমরা দেখেছিলাম যে এখানে দুজন ছিল, একজন ছোটো আর একটা মানাই। প্রথমে ছোটো ওঠানামা করছিল, তখন হিসেবটা ছিল এরকম। এবার ছোটোর জায়গায় এবার কে আসবে? এবার বলছে দেখো, যখন মানাই ওঠানামা করবে তখন ছোটো হিসেবটা করবে। তাহলে এখানে দেখো প্রক্রিয়াটা কীরকম? শুরু হয়েছে, প্রথমে শুরু হচ্ছে +3 থেকে, তারপরে দেখো এখানে লিখেছে প্লাস ব্র্যাকেটে -5 প্লাস ব্র্যাকেটে -3 প্লাস ব্র্যাকেটে +3 প্লাস ব্র্যাকেটে +7 মাইনাস -4 প্লাস ব্র্যাকেটে -13 মাইনাস প্লাস ব্র্যাকেটে 5, তারপরে এখানে খালি ঘর, তারপরে -+7। উত্তর দেওয়া আছে এখানে +3, এখানে খালি ঘর, -2 +5 +9 -9 0। তাহলে এটা আমাদের পূরণ করতে হবে। আমিও একটা পূর্ণ সংখ্যার স্কেল নিয়েছি শূন্য থেকে। দেখো এখানে শূন্য রয়েছে, ডান দিকে হচ্ছে আমার প্লাসের সংখ্যাগুলো আর বাঁ দিকে রয়েছে আমার মাইনাসের সংখ্যাগুলো। এই সংখ্যা রেখার কিছু নিয়ম আছে। নিয়মটা এরকম, দেখো যখন বাম দিক বোঝাবে, বাম দিক তার মানে কোন দিকটা বোঝাচ্ছে? এই যে আমাদের পেনের শীষটা দেখো কোন দিকে রয়েছে, এই দিকে। তাহলে এরকম একটি সরলরেখা যদি টানি আর এই দিকে যদি তীর চিহ্নটা দিয়ে থাকি তাহলে এই দিকটা বোঝাচ্ছে। যখন বাম দিক বোঝাবে তখন মনে রাখতে হবে এই ক্ষেত্রে বিয়োগ করতে হবে, মানে বিয়োগ চিহ্ন দিতে হবে। আবার কখনো যদি সরলরেখাটা এই দিকে থাকে, মানে অর্থাৎ পেনটা যদি আমি ঘুরিয়ে দিই, দেখো পেনের শীষ কোন দিকে আছে, এই দিকটায়, তখন কিন্তু আমরা যোগ করব, এটা হচ্ছে ডান দিক। তখন আমরা যোগ চিহ্নটা নেব, অর্থাৎ প্লাস চিহ্নটা নেব। এবার এটা শুরু দেখো, শুরুটা কি দেওয়া ছিল? উত্তরে দেওয়া আছে +3। তাহলে +3 থেকে শুরু। তাহলে আমরা যদি ঠিক আমাদের পেজটায় আসি, তারপরে খাতায় করব। দেখো শুরুটা কি আছে? +3। তাহলে এখানে +3 কোনটা বোঝাচ্ছে? দেখো এটা -3 +3, মানে এখানে চিহ্ন দেওয়া নেই, তার মানে বুঝে নিতে হবে
এর কথাই বলছে, 3-এর কথাই বলছে। শুরুতে 3, তারপরে দেখো এখানে আমাদের এটাও জানতে হবে প্লাসে মাইনাসে কী হয়। এটার জন্য আমি পার্ট 2-এ লিখে দিয়েছি, দেখো আরেকবার দেখে দিচ্ছি। এক ধরনের সূত্র বা ফর্মুলা বলতে পারি। প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এটা কিন্তু মনে রাখবো আমরা। তার সাথে এটা মনে রাখবো, ধনাত্মক বলতে প্লাস বোঝায়, ঋণাত্মক বলতে মাইনাস বোঝায়। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো এখানে, তাহলে এখানে প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে -5। এই জন্য আমি এটা পেজের মধ্যে করে নিয়েছি। এটা করতে হবে, দেখো প্লাসে মাইনাসে -5, প্লাসে মাইনাসে আবার -3, প্লাসে প্লাসে +3, প্লাসে প্লাসে +7, মাইনাসে মাইনাসে +4, প্লাসে মাইনাসে -13, প্লাসে মাইনাসে -5। এখানে একটা আছে, সেটাও করে নিতে হবে। মাইনাসে 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 প্লাসে -7। ওকে, এগুলো ইকুয়াল দিয়েছি, এখানে ইকুয়াল দিইনি, এখানেও দিইনি। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার দেখো এটা -5 হলো, তাহলে এখানে নামটা দিয়েছে যেটা মানাই। ওকে, সে এখানে আছে, তাহলে সেখান থেকে তাকে প্লাসে মাইনাসে অর্থাৎ -5 প্লাসে মাইনাসে আমি একবার এখানেও লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। প্লাসে মাইনাসে কি -5, তাহলে সে এখান থেকে 5 ঘর এই দিকটা আসবে, অর্থাৎ কোন দিকে, এই দিকটা বোঝাচ্ছে। যেহেতু -5 আসতে হবে, দেখো ভালো মতো বুঝতে হবে কিন্তু। -5 ঘর, তাহলে মাইনাস অর্থাৎ বিয়োগ 5 ঘর তাকে আসতে হবে কোন দিকে, বিয়োগ কোন দিকটা বোঝায়, দেখো তীর চিহ্নটা আমি দিয়েছি, এই দিকে বোঝায়। তাহলে সে 3 ঘরে ছিল, এখানে ছিল, এখান থেকে তাকে 3 মানে কি এখান থেকে তাকে আসতে হবে কত, -5 ঘর আসতে হবে। তাহলে যদি গুণি, এটাকে 1 ধরবো না, তারপরের সংখ্যাটাকে 1 2 3 4 5, তাহলে সে কোথায় এসে দাঁড়ালো, -2। ওকে, তাহলে এখানে আমরা লিখব উত্তর হচ্ছে -2। তাহলে এখানে উত্তর কত পেলাম, উত্তর পেলাম -2। আরেকবার দেখে দিচ্ছি কেন। সে এখানে ছিল, সে কোন দিকে আসবে, প্লাসে মাইনাসে কি -5, তাহলে -5 কোন দিকে বোঝায়, 3-এর ডান দিকে নয় কিন্তু 3-এর বাম দিকে বোঝায়, বা দিকটা বোঝায়। তাহলে এখান থেকে 5 ঘর আসবো, এখানে 1 ধরবো না, তারপরের আগের সংখ্যাটাকে আমরা 1 ধরবো। তাহলে 1 2 3 4 5, তাহলে কোথায় আসলো, সে -2। এবার উত্তর কত, -2। এবার -2 থেকে প্লাসে মাইনাসে কী হবে, এটার ক্ষেত্রে প্লাসে মাইনাসে -3, তাহলে -2 থেকে তাকে -3 ঘরে আসতে হবে, -2 থেকে তাকে 1 ঘর আসতে হবে। দেখো -3 ঘর আসতে হবে, সরি 1 ঘর নয়, -2-এ আছে সে, ভালো মতো বোঝো। -3 বলে এটাকে গোল করব না কিন্তু, তাকে -3 ঘর আসতে হবে। তাহলে এখান থেকে 3 ঘর আসতে হবে কোন দিকে, মাইনাস বোঝাচ্ছে বলতে তাকে বাম দিকে আসতে হবে। 1 2 3, এই যে এখানে আসলো। তাহলে এটার উত্তর কত হবে, -5। আরেকবার পেজের মধ্যে দেখাই, দেখো সে কত ঘরে আসছে, -2-এ এখানে। আর তার উপরে প্রক্রিয়াটা কি দেওয়া আছে, প্লাসে মাইনাসে -3 দেওয়া আছে। তাহলে -3 ঘর তাকে আবার আসতে হবে। এখান থেকে কোন দিকে -3 গুনবো, এই দিকে তো ডান দিকে তো প্লাস হয়, তাহলে এখান থেকে তাকে 3 ঘর বাম দিকে আসতে হবে। তাহলে 1, এটাকে 1 ধরবো না, পরেরটাকে 1 2 3, অর্থাৎ সে আসলে এখন -5 ঘরে, এই জন্য এখানে -5 বসাব। ঠিক আছে, এরপরে দেখো এবার পরেরটা উত্তর দেওয়া আছে, যে এবার মেলাও মিলছে কিনা। -5 আছে, তাই তো। এবার তাকে প্রক্রিয়াতে কি করতে হবে, প্রক্রিয়াটা হচ্ছে +3, প্লাসে প্লাসে কী হয়, প্লাস হয়, +3। তাইলে আবার তাকে 3 ঘর, প্লাস বলতে এখানে চিহ্নটা কি দেখতে পাচ্ছি, প্লাস দেখতে পাচ্ছি। তাহলে প্লাস ডান দিকে বোঝায়, প্লাস কি বোঝায়, ডান দিকে বোঝায়। এই যে দেখো প্লাসে প্লাসে কী হয়, +3 ঘর তাকে ডান দিকে গুনতে হবে। কোথার থেকে গুনবো, লাস্ট সে এসেছে -5, এখান থেকে ডান দিকে 3 ঘর গুনি, 1
2 দেখো ডান দিকে যাচ্ছে কিন্তু 1 2 3 তাহলে কত হলো এবার অ্যান্সার আবার পেলাম -2 দেখো -2 আছে কিনা ওকে -5 থেকে তাকে ডান দিকে 3 ঘর যেতে হবে তাহলে -5 থেকে ডান দিকে 3 ঘর 1 2 3 তাহলে কত পাবো আমরা পাবো -2 ওকে আমি দুবার বোঝাচ্ছি একবার বইয়ে একবার পেজে যাতে বুঝতে সুবিধা হয় তারপরে দেখো প্লাসে প্লাসে কি +7 তাহলে সে এখন কোথায় আছে এখানে আছে -2 এ ঘরে দেখো উত্তরে লাস্ট মাইনাস কত 2 আসছে তাকে আবার 7 ঘর যেতে হবে কত ঘর 7 ঘর +7 ঘর কেন কি প্লাসে প্লাসে প্লাস এখান থেকে 7 গুনবো ডান দিকে 7 ঘর গণো এটাকে 1 ধরবো না পরেরটাকে 1 2 শূন্যটাকেও ধরতে হবে কিন্তু 1 2 3 4 5 6 7 সে কোথায় পৌঁছালো এখানে তার মানে +5 এ দেখো +5 আছে কিনা অবশ্যই লিখে দেওয়া আছে শুধু আমার গণনার কাজ মানে গণনা করব তাহলে -2 থেকে প্লাসে প্লাসে +7 তাহলে -2 থেকে +7 তার মানে কোন দিকে যেতে হবে প্লাস মানে ডান দিকে যেতে হবে -2 থেকে ডান দিকে গুণে যাব 1 2 3 4 5 6 7 তাহলে কত পেলাম +5 পেলাম এখানে যখন লিখবো আমরা প্লাস চিহ্নটা উল্লেখ করে দেব এবার লাস্ট যেটা উত্তর আসছে সেটা কত +5 আসছে এবার তাকে আবার মাইনাসে মাইনাসে কি প্লাস আবার 4 ঘর যেতে হবে দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস তার মানে আবার ডান দিকে যেতে হবে কোথা থেকে যেতে হবে লাস্ট এখানে এসেছে তারপরে তো নেই সংখ্যা এই জন্য আমি এটা পেজের মধ্যে লিখে দিয়েছি তাহলে চলো এখান থেকে সে এখানে আসছে এখান থেকে তাকে আবার যেতে হবে কত ঘর 4 ঘর তাই তো তাহলে এখান থেকে 4 ঘর কোন দিকে যাব +4 মানে ডান দিকে যাব 1 এটাকে 1 ধরবো না পরেরটাকে 1 2 3 4 কততে পৌঁছালো +9 এ দেখো +9 আছে কিনা আছে তাই লাস্ট উত্তর আমরা কি পেলাম এখানে +9 ওকে এখানে তো সংখ্যাই দেওয়া নেই এবার দেখো তারপরে আবার প্লাসে মাইনাসে কী হবে -13 এবার আবার 13 ঘর তাকে আসতে হবে +9 থেকে অর্থাৎ এখানে যদি 9 হতো 9 থেকে 13 ঘর কোন দিকে আসবো চিহ্নটা কি দাঁড়ালো মাইনাস তাহলে মাইনাস অর্থাৎ তাকে বাম দিকে আবার আসতে হবে তাহলে সে বর্তমানে আছে এখানে সেখান থেকে তাকে -13 ঘর আসতে হবে মাইনাস বলতে কোন দিকটা বোঝায় দেখো তীর চিহ্নটা কোন দিকে আছে এই দিকটা এখান থেকে 13 ঘর আসবো এদিকে গুণে এটাকে 1 ধরবো না পরের ঘরটাকে আমরা 1 ধরবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কত পেলাম -4 তাহলে এখানে উত্তর কত আসবে -4 তাহলে এখানে উত্তর দাঁড়াচ্ছে কত -4 এবার দেখো রেজাল্ট কি আসলো মানে উত্তরে আমি কি লিখলাম -4 সেখান থেকে আবার প্লাসে মাইনাসে কি মাইনাস এটা করে নিতে হবে কিন্তু নাইলে কিন্তু প্রবলেম আসবে প্লাসে মাইনাসে মাইনাস করে নাও এবার তাকে আবার 5 ঘর আসতে হবে কোন দিকে বাম দিকে মাইনাস বলতে সেটা বাম দিকেই বোঝায় তাহলে কোথার থেকে -4 লাস্ট সে কোথায় এসেছিল -4 এই যে দেখো -4 অর্থাৎ এখানে যদি দেখাই তাহলে সে এখানে এসেছিল তাই তো এখান থেকে তাকে আবার কত ঘর প্লাসে মাইনাসে -5 ঘর আসতে হবে এখানে তো পাবো না দেখো 1 2 3 4ই আছে লাস্ট ঘরটা নেই তাহলে আমাকে এখানে খুঁজতে হবে তাহলে কেন বাম দিকে আসবো তার কারণ হচ্ছে প্লাসে মাইনাসে -5 কাকে ইন্ডিকেট করছে মানে কাকে ইশারা করছে মাইনাস বাম দিককে ইশারা করছে তাহলে -4 বাম দিক থেকে আমরা 4 ঘর আসবো না কত ঘর আসবো 5 ঘর আসবো ওকে তাহলে চলো এখান থেকে 5 ঘর আসি এটাকে 1 ধরবো না পরেরটাকে 1 2 3 4 5 কত পেলাম -9 এই যে দেখো -9 উত্তর দেওয়া আছে -9 তো দেওয়াই রয়েছে এবার বলছে কত গেলে শূন্য হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে শূন্য কত ঘর খুবই সহজ এর বিপরীত চিহ্ন বসে দিই সে এখানে আছে আচ্ছা এখানে তো গ্রাফে নেই চলো এখানে আমরা খুঁজে নিই সে এখানে আছে তাকে শূন্যতে যেতে হবে শূন্য এখানে আছে তাহলে কত ঘর যেতে হচ্ছে ডান দিকে দেখো এবার ডান দিকে যেতে হবে দেখো ডান দিক বলতে প্লাস বোঝায়
তাহলে কত ঘর যেতে হবে শূন্যতে পৌঁছাতে গেলে? এটাকে 1 ধরবো না, পরেরটাকে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে তাকে এদিকে মানে প্লাস বোঝায়, তাহলে প্লাস 9 ঘর যেতে হবে, প্লাস 9 ঘর যেতে হবে। যদি এভাবে লিখতে চাও তাহলে এটা ব্র্যাকেট নিয়ে, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, প্লাস লিখে আবার প্লাস 9 লিখতে হবে। ওকে, এটা হচ্ছে ইশারা, মানে সে প্লাসের দিকে যাচ্ছে ডান দিকে, আর তাকে 9 ঘর গুণে প্লাস 9 বসাবো। ওকে, এবার আচ্ছা এখানে আমরা বসিয়ে নিই, তাকে যেতে হচ্ছে প্লাস 9 ঘর। এটা যদি লিখতে চাই এভাবে লিখতে পারি, প্লাস বাইরে রেখে প্লাস 9 লেখা যায়, কেন কি প্লাসে প্লাসে প্লাসই হয়। আচ্ছা, সে জিরোতে আছে, এখন জিরো থেকে তাকে আবার প্লাসে মাইনাসে কত -7 ঘর আসতে হবে। জিরো থেকে তাকে আবার -7 ঘর আসতে হবে, শূন্য থেকে শূন্য থেকে শূন্য থেকে, এই যে দেখো শূন্য থেকে 7 ঘর মাইনাসের দিকে আসতে হবে, মাইনাস অর্থাৎ বাম দিকে। 1 2 3 4 5 6 7, এখানে সে পৌঁছে যাবে -7। তাহলে এখানে কি লিখবো আমরা? তাকে শূন্য থেকে আসতে গেলে তাকে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস মানে 7 ঘরেই আসতে হবে। শূন্য থেকে তাকে 7 ঘরে আসতে হবে গুণে 1 2 3 4 5 6 7। বুঝতে পেরেছো নিশ্চয়ই প্রক্রিয়া আর উত্তরটা কি করে বের করতে হয়? আচ্ছা, এরপরে দেখো এখানে লিখতে হবে কিছু উত্তর সংখ্যার প্রকৃতি। সংখ্যার প্রকৃতি যেমন +3 কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। এই +3 আছে, দেখো +3 আছে, তাহলে সেটা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে, পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, আবার অখণ্ড সংখ্যার মধ্যেও পড়ে। কেন? তার কারণ 3 কার মধ্যে আছে? দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যেও, অখণ্ড সংখ্যার মধ্যেও 3 আছে, পূর্ণ সংখ্যার মধ্যেও 3 আছে, তাহলে 3 জনের মধ্যেই আছে, এই জন্য পুরোটা লিখেছে। -2 একমাত্র কোথায় পাই দেখি? এই ছকের মধ্যে, এই সংখ্যা রেখার মধ্যে -2, এটাতে তো নেই, এটা তো নেই, এখানে -2 রয়েছে, তাহলে কোথায়? পূর্ণ সংখ্যা। তাহলে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কিন্তু কি মাইনাস কাকে বোঝায়? ঋণাত্মককে বোঝায়, এই জন্য এখানে লিখতে হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা -5। ঠিক একই রকমভাবে দেখো -5 তো অখণ্ড সংখ্যা তো নেই, স্বাভাবিক সংখ্যা তো নেই, তাহলে কোথায় আছে? পূর্ণ সংখ্যার দলে -5 আছে, তাহলে এটাও হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মাইনাস থাকলে এই কথাটাই বারবার লিখতে হয়। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে -2 একই রকম অ্যান্সার আসবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা +5। এবার দেখো +5 কোথায় কোথায় আছে দেখি আমরা। তাহলে স্বাভাবিক ঘরের সংখ্যাও আমরা 5 পাবো, অখণ্ড সংখ্যার ঘরেও আমরা 5 পাবো, পূর্ণ ঘরের সংখ্যা আমরা 5 পাবো। তাহলে 3 জনের ঘরেই আমরা কিন্তু 5 করে পাচ্ছি, তাহলে পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মানে 3টাই হবে। তাহলে এটা এখানে লিখবো দেখে দেখে, স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। +9 একই উত্তর হবে, কেন? +9কে আমরা 3টা সংখ্যা রেখে পাবো। দেখো এখানেও 9 আছে, এখানেও 9 আছে, এখানেও 9 আছে, তাহলে পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা এখানে লিখবো।
বা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। -4 মাইনাসেরগুলো কি হয় ঋণাত্মক, পূর্ণ সংখ্যা। আবার -9, তাহলে একই রকম উত্তর। জিরো কি ধরনের সংখ্যা? শূন্য। তাহলে দেখো শূন্য কি সংখ্যা? শূন্য হচ্ছে আমাদের শূন্য কোথায় আছে? অখণ্ড সংখ্যার স্কেলে পাবো বা সংখ্যা রেখায় পাবো, আর পূর্ণ সংখ্যার যখন লিখবো তখনই শূন্য পাবো। তাহলে এই দুটো ঘরেই পাবো। তাহলে আমরা লিখব শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা। অখণ্ড বা স্বাভাবিক নয়, সরি, পূর্ণ সংখ্যা। -7 তো উত্তর এটাই হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, কি বলেছে দেখো, মানাই এর ছক থেকে নিচের ঘরে নট ইকুয়াল বা ইকুয়াল চিহ্ন বসে। এটাকে বলবো নট ইকুয়াল, এটাকে বলবো ইকুয়াল। তাহলে +3 প্লাস -5 এখানে খালি ঘরে বসাতে হবে, এটা চিহ্ন নতুবা এটা চিহ্ন। -5 প্লাস +3। তাহলে দেখো এখানে আমরা প্রথমে এইটুকু অংশ নিয়ে করি, এই অংশটুকু নিয়ে সমান সমান নিই। তাহলে দেখো এখানে +3, এর সামনে কোনো চিহ্ন নেই, এই জন্য ব্র্যাকেটটা তুলে দেব। এখানে প্লাসে আর এখানে মাইনাসে গুণ অবস্থায় আছে, তাই দেখো প্লাসে মাইনাসে আমি লিখে দিয়েছি কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে বসাবো -5 সমান সমান, এখানে বড় কি 5 না 3? 5 বড়, তাহলে 5-এর চিহ্ন কি আছে মাইনাস, তাহলে সর্বপ্রথম চিহ্নটা আগে লিখে নেব। এবার দেখো প্লাসে মাইনাসে কী হয়, দেখো প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করতে বলেছে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে এটাকে সলভ করে আমরা পেলাম -2। তাহলে এর যে ডান দিকটা আছে সেটাকে আমরা সলভ করি। -5 আর এখানে আছে +3, -5 প্লাস +3। তাহলে প্রথমটাতে দেখো যখন ব্র্যাকেট তুলব শুধু -5 লিখব, কিন্তু পরেরটাতে কী হবে দেখো, এটা গুণ অবস্থায় আছে, তাহলে প্লাসে প্লাসে কী হয়? প্লাস হয়, প্লাস হবে 3। তাহলে এখানে দেখো বড় সংখ্যা কোনটা, 5 না 3? 5, তাহলে তার চিহ্নটা আগে নেব। এবার 5 থেকে 3 বিয়োগ করব, কেন কি প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু বিয়োগ করতে বললো বা বিয়োগ হচ্ছে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কী হবে? 2 হবে। তাহলে দেখো দুই দিকটা কিন্তু সমান হলো, তাহলে এখানে আমরা এই চিহ্নটা নেব। ওকে, এবার পরেরটা যদি আমরা করি সেটা কি আছে দেখো, +4 -4। তাহলে পরেরটা নিচ্ছি, এরকমটা আছে +4 -4। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো? সমান সমান নিই, প্রথমের ব্র্যাকেটটা তুললে শুধু দেখতে পাচ্ছি প্লাস লিখতে হবে, আর মাইনাসে মাইনাসে কী হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে এখানে দেব প্লাস। তাহলে দুটোই প্লাস থাকলে আবার যোগ করতে হবে, তাহলে 4 আর 4 যোগ করলে কত হবে? 8। চিহ্ন তো দুটোই একই সংখ্যা, এটাও 4 এটাও 4, তাহলে যে কোনো একটা সংখ্যার চিহ্ন বসে দিই। এরপরে কি দেওয়া আছে, এর ডান দিকটা আছে -4 +4। তাহলে আমরা এর ডান দিকটা যদি সলভ করি, -4 মাইনাস প্লাস -4 +4। তাহলে দেখো এখানে শুধু ব্র্যাকেটটা তুলবো, তাহলে -4 লিখব। এবার দেখো মাইনাসে প্লাসে কি হয়, এই যে মাইনাসে প্লাসে কি লিখেছি, মাইনাস বসাবো 4,
তাহলে দেখো দুটো মাইনাস থাকলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে বললো। তাহলে 4 আর 4 যোগ করলে কত হবে, 8 হবে। চিহ্নটা কি হবে, দুজনই যেহেতু সমান, এটাও 4 এটাও 4, তাহলে যে কোনো সংখ্যার একটা চিহ্ন বসে দিই 8। তাহলে দেখো দুটো কিন্তু সমান হলো না, এটা +8 বেরোলো, এটা -8। তাহলে চিহ্ন যেহেতু আলাদা, তাহলে এটাকে সমান বলতে পারি না, এই জন্য আমরা এই চিহ্নটা নেব, অর্থাৎ নট ইকুয়াল ব্যবহার করব, এটাকে বলবো নট ইকুয়াল। এবার এটা সম্পর্কে দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, বলছে পূর্ণ সংখ্যার যোগ, এই যে যখন যোগ করলাম, এই যে দেখতে পাচ্ছ যোগ, মাঝখানে কি আছে, যোগ, এই যে এই চিহ্নটার কথা বলছে। পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, ভীষণ ইম্পর্টেন্ট, এই লাইনটাকে দাগিয়ে নাও, যে পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, কেন, যেহেতু দুটো সমান হয়েছে। কিন্তু পূর্ণ সংখ্যার বিয়োগ, দেখো মাঝখানে কি আছে, বিয়োগ, এর মাঝখানে কি আছে, বিয়োগ, তাহলে পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। পূর্ণ সংখ্যার বিয়োগ এখানে লিখতে হবে বিনিময়, বিনিময় নিয়ম মেনে চলে না, কেন, সেটা সমান হলো না, এই জন্য এটা লিখব। এই লাইনটাও ভীষণ ইম্পর্টেন্ট, যে পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। এই জন্য দেখো এখানে লিখেছে এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে a প্লাস বি বি প্লাস এ, তার মানে এটা বিনিময় নিয়ম মেনে চলে। এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে, তাহলে a প্লাস বি, অর্থাৎ এই যে যোগ, আবার বি প্লাস এ, দেখো সংখ্যাগুলো কিন্তু সেটাই রয়েছে, দেখো এখানে +3 -5, সংখ্যাগুলো ওটাই -5 +3, অর্থাৎ এ এখানে আসছে, এ এখানে গেছে। বিনিময় কথার অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করে। একটু যদি ভালো করে লক্ষ্য করো, দেখো প্রথমে +3 ছিল, পরে -5 ছিল, কিন্তু এর ডান দিকটা কি হলো, ঠিক উল্টো লিখলো, মানে -5কে এর জায়গায় লিখলো, +3কে এর জায়গায় লিখলো, তাহলে কি হলো, বিনিময়। বিনিময় মানে স্থান পরিবর্তন করা, এই জন্য a প্লাস বি আমি b প্লাস এ লিখতে পারি, কিন্তু a মাইনাস বি বি মাইনাস এ লিখতে পারি না, তার কারণ দেখো +4 -4, কিন্তু পরবর্তী কী করলো, জায়গা পরিবর্তন করলো, -4কে এখানে লিখলো, +4কে এখানে লিখলো, তাহলে এই ক্ষেত্রে সমান হচ্ছে না, এই জন্য a মাইনাস বি আর b মাইনাস এ কখনো আমরা বলতে পারবো না। হাতে কলমে দেখো কি বলেছে, পিচবোর্ডের স্কেল তৈরি করি, সংখ্যা রেখায় যোগ বিয়োগ করি। তাহলে দেখো এখানে প্রধান স্কেল, মাঝখানে শূন্য, আমরা জানি শূন্যর ডান দিকে সবসময় প্লাস হয়, আমরা দিতেও পারি নাও দিতে পারি, এখানে দিয়েছে +1 +2 +3 +4 +5 +6 করে, আর এদিকে -1 -2 -3 -4 -6 করে। এবার স্লাইড স্কেলে কি করলো, দেখো স্লাইড স্কেলে, আচ্ছা এখানে কি বলেছে, স্লাইড স্কেলে দেখো একই ভাবে দিয়েছে, এখানে 0 থেকে -6, 0 থেকে +6, দুটি স্কেলের আলাদা আলাদা নাম দিয়েছে, একটা প্রধান স্কেল দিয়েছে, একটা স্লাইড স্কেল দিয়েছে। পিচবোর্ড ও সাদা আর্ট পেপার দিয়ে উপরের মতো দুটি স্কেল তৈরি করলাম। প্রথম স্কেলের নাম দিলাম প্রধান স্কেল, তার যে সংখ্যা রেখা একই রকম, আর স্লাইড স্কেলের যে সংখ্যা রেখা সেটারও একই রকম, কিন্তু এটা নাম দিয়েছে, দ্বিতীয় স্কেলের নাম হচ্ছে স্লাইড স্কেল। আজকে এই পর্যন্তই থাকবে, এর পরবর্তী পার্ট নাম্বার 4-এ আমরা বাকিটুকু আলোচনা করব।